নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙের একদম দুর্দান্ত টেস্টি আর ইউনিক আর নিউ একটা ঝিঙের রেসিপি। এই গরমে এই রকম যদি ঝিঙের রেসিপি গরম ভাতে থাকে তাহলে মাছ মাংসও লাগবে না। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ঝিঙের ইউনিক আর নিউ রেসিপিটি। এই রেসিপিটি আমি যেভাবে বানিয়েছি সেভাবে আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি বানানোর জন্য আমার প্রথমে লাগবে 300 গ্রাম ঝিঙে। এখানে আমি 300 গ্রাম ঝিঙে নিয়েছি। আর বন্ধুরা, ঝিঙেগুলো একটু কচি রেখে কিনবেন, তাতে এই রেসিপির টেস্ট অসাধারণ আসবে। এবার ঝিঙেটাকে পিলারের সাহায্যে ঝিঙের শিরাগুলোকে আমি ছিলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, একটু একটু খোসা রেখে শুধু ঝিঙের শিরাগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ঠিক এই রকমভাবে ঝিঙেগুলোকে ছিলে নিতে হবে। দেখুন, এবারে ঝিঙেটাকে আমি দুপাশে কেটে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, ঝিঙেটাকে আমি 3টে টুকরোতে ভাগ করে নেব। এবারে দেখুন, এটাকে দুভাগ করে নেব। দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে সমস্ত ঝিঙেগুলোকে কেটে নিয়ে আমি ফিরে আসব। আর এই রকম সাইজ করে যদি আপনি ঝিঙেটাকে কাটেন, এটা খেতেও টেস্টি হবে আর দুর্দান্ত হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা আমি কিভাবে কেটে নিয়েছি ঝিঙেটাকে। এবারে চলে যাব সরাসরি চুলাতে। একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো বেসন। এবারে বেসনটাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে বন্ধুরা, বেসনটাকে কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, যতক্ষণ না বেসনের খুব সুন্দর একটা গন্ধ আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, ঠিক এইরকমভাবে নাড়াচাড়া করে বেসনটাকে ভেজে নিচ্ছি। এইরকমভাবে ভেজে যদি আপনি রেখে দেন, সমস্ত নিরামিষ তরকারিতে ব্যবহার করতে পারবেন বা আমিষ তরকারিতে ব্যবহার করতে পারবেন, তাতে কিন্তু খেতে খুবই টেস্টি হয় বেসনের সবজি। এবারে দেখুন, খুব ভালো করে বেসনটাকে আমার ভাজা হয়ে গেছে। আমি কেমন করে ভেজে নিয়েছি অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। ঠিক এইভাবে ভেজে নেবেন। এবার বেসনটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এখন এই বেসনের মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। চামচটা কিন্তু বন্ধুরা খুবই ছোট, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবারে জল দিয়ে এর একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বেগুনির যেরকম ব্যাটার হয় ঠিক সেরকম ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আমি চামচের গায়ে লাগিয়ে দিয়েছি আর একটা দাগ কেটে রেখে দিচ্ছি। দাগটা কিন্তু কোনো মতেই মিলে যাচ্ছে না। ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব পাতলা ব্যাটার করতে যাবেন না বন্ধুরা, তাহলে ঝিঙের গায়ে একদমই ধরবে না। এবারে দেখুন, ঝিঙেটাকে এরকম চুবিয়ে নিতে হবে। আর বন্ধুরা, একদিকে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বেসনে চুবিয়ে ঝিঙেগুলোকে ছেড়ে দেবো আর এগুলোকে বেগুনির মতো ভাজবো। খুব হাই ফ্লেমে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে উপরের বেসনের যে কভারটা আছে ঝিঙের উপরে, সেটা একদম লালচে হয়ে যাবে বা পুড়ে যাবে। সেই জন্যে এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবেন। যে কটা ঝিঙে ধরবে সে কটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে সমস্ত ঝিঙেগুলোকে বেসনের মতো ভেজে নেব, বেগুনির মতো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন, সমস্ত ঝিঙেগুলোকে বেগুনির মতো করে আমি ভেজে নিয়েছি। এই রকমভাবে ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে নেব। আপনারা কিন্তু এই রকম ভাজা অবস্থায় ডাল ভাতেও খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি লাগে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে সমস্ত
ঝিঙের বড়াগুলো ভাজা আমার রেডি হয়ে গেছে। এখন কড়াতে অল্প তেল আছে, এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন। আমি খানিকটা তেল কিন্তু বন্ধুরা তুলে নিয়েছি, কারণ অতটা তেল তো আমার লাগবে না, সেই জন্য এখানে 2 টেবিল স্পুন তেল নিয়েছি। আর তেলের মধ্যে 5 ফোড়নটাকে ফোড়ন দিয়েছি। একটু নাড়াচাড়া করে যখন 5 ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে খুব ভালোভাবে আমি তেলের মধ্যে একটু কষিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে বন্ধুরা, বেসনের মধ্যে যখন আমি ঝিঙেগুলো চুবিয়ে ভাজছিলাম, বেসনের মধ্যে কিন্তু লবণ ব্যবহার করেছিলাম, সেই জন্য গ্রেভিতে পরিমাণ মতো লবণটা অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবারে খুব ভালো করে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ওপর দিয়ে কিন্তু তেলটা বেশ ভেসে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা তিল বাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে শুধু পোস্ত বাটাটাই ইউজ করেছি। আর দেখুন বেশ কষে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি জল। বন্ধুরা, এখানে আপনারা ঝোলের পরিমাণটা অর্থাৎ গ্রেভির পরিমাণটা যেমন রাখবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন, কারণ ওই বড়াগুলো যখন কিন্তু আমি ঝোলে দেবো, বড়াগুলো ঝোল টানবে, তো পরে জল দিলে একদম বিচ্ছিরি খেতে লাগবে। তো এখনই কিন্তু পরিমাণ মতো জলটা অ্যাড করতে হবে। আর উপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এটাকে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট ফোটানো আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে এটাকে ঢেকে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। আর দেখুন আমার ঝিঙের রেসিপিও একদম রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দর গ্রেভিটা হয়েছে আর কতটা টেস্টি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটা একদম অন্যরকম একটা স্বাদের ঝিঙের রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার কথা শুনে আমার রিকোয়েস্টে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতে পুরো অসাধারণ খেতে লাগে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপি।